এরপর আমরা জহির রায়হান ওর প্যাসেজটা নিয়ে কথাবার্তা বলবো। জহির রায়হান হচ্ছে একজন আর্টিস্ট ছিলেন, যিনি যে ভাষা মুভমেন্ট ছিল সেখানে কী করছে, অংশগ্রহণ করেছিল, এই সম্পর্কে এই প্যাসেজে বলা আছে। তোমরা বাংলাটা পড়ে নিচ্ছ অলরেডি, আমি জানি। তো দেখো কোশ্চেনগুলো কী আছে। ফার্স্টে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডিসক্রাইব জহির বেস্ট, কোন জিনিসটা জহির রায়হানকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। তো দেখো এখানে অনেকগুলো অপশন আছে, বাট তুমি সহজে বুঝতে পারতেছো সেটা হবে কি রেভলিউশনারি, বিকজ তিনি বিপ্লবী ছিলেন, তিনি গণ অভ্যুত্থানকারী ছিলেন, তিনি সংগ্রামী ছিলেন। তাহলে বিলিয়ন পাওয়ারফুল গুড থেকে আমাদের ওইটাই কি সবচেয়ে যথাযথ ওয়ার্ড হবে তাকে ডিসক্রাইব করার জন্য। ওয়ান হুইচ বেসিস ডিড জহির মেক দ্য ফিল্ম, জীবন থেকে নেওয়া, কিসের উপর ভিত্তি করে জহির রায়হান জীবন থেকে নেওয়া ওই ফিল্মটা তৈরি করেছিল। তো উনি মূলত হয়েছে তখন ভাষা মুভমেন্ট চলতেছিল, ভাষা আন্দোলন, ওইটার উপর বেসিস করেই তৈরি করছে। তোমরা প্যাসেজ পড়ে বুঝছো। তাহলে লিখবা কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে ভাষা মুভমেন্ট, ভাষা আন্দোলন। এবারে হি টুক পার্ট ইন, সে অংশগ্রহণ করেছিল, কিসে অংশগ্রহণ করেছিল, ম্যাস মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, লিবারেশন ওয়ার, অল অপশন। দেখো এখানে সবগুলো কিন্তু মুভমেন্ট, আন্দোলনের কথা বলা হয়েছে। কী কী আন্দোলনের কথা বলা হয়েছে, এর প্রত্যেকটা আন্দোলনেই সে অংশগ্রহণ করেছিল, যেটা আমরা প্যাসেজ পড়ার মাধ্যমে জানতে পেরেছি। তাহলে আনসার হবে কি আইভি নাম্বার। ডি নাম্বার, জহি লেফট হোম টু গেট ব্যাক হিজ ব্রাদার, জহির তা ঘর ছেড়ে গিয়েছিল তার ভাইকে কী করতে, নিয়ে আসার জন্য। সেটা কত সালে নিয়ে আসছিল সেটা আমরা প্যাসেজের ভিতর অবশ্যই পাইছি কোথাও না কোথাও, সেটা দেখতে হবে। আচ্ছা, প্যাসেজে এখানে যেগুলো অপশনের কথা বলা আছে 16 ডিসেম্বর, 30 ডিসেম্বর, 10 ডিসেম্বর, এই কোটা সম্পর্কে প্যাসেজে কোনো তথ্য দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা আনসার দিব কি নান অফ দ্যাট, মানে কোনোটাই নাই। তারপরে হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারেন্স স্ট্যান্ডস ফর, আচ্ছা মানে ডিসঅ্যাপিয়ারেন্স এইটার মানে কি বোঝায়। ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে সে উপস্থিত ছিল না, উপস্থিত না থাকা মানে কি অনুপস্থিত থাকা। তো এখানে যে অপশনগুলো আছে ভ্যানিশিং মানে কি হয়ে যাওয়া, গায়েব হয়ে যাওয়া, আমরা জানি। তাহলে আনসার এটাই, আর চিন্তা করার দরকারই নেই। জহির ড্রিম ফরে, কীরকম সোসাইটি চেয়েছিল, জহির ড্রিম ফরে, জহির স্বপ্ন দেখেছিল কিসের জন্য, সে স্বপ্ন দেখেছিল, আমরা জানি সে স্বপ্ন দেখেছিল ডেমোক্রেটিক সোসাইটির জন্য, মানে গণতান্ত্রিক সোসাইটির জন্য, গণতান্ত্রিক। এটা কিন্তু আমরা প্যাসেজ থেকেই পাই। এই যে দেখো, জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পেস। তাহলে আনসার হবে কি কোথায়, ডেমোক্রেটিক সোসাইটি, 3 নাম্বারটা। হিজ ব্রাদার ওয়াজ, তার ভাই একজন কী ছিল, আমরা জানি তার ভাই ছিল একজন ফিল্ম ডিরেক্টর। জহির রায়হানের ভাই ছিল ফিল্ম ডিরেক্টর, প্যাসেজ থেকেই আমরা এগুলো জানতে পারছি। তাহলে এখানে ম্যাক্সিমাম আনসারই প্যাসেজে ছিল, প্যাসেজ পড়লেই পাওয়া যাচ্ছে এই টাইপসের ছিল। এবার আনসার দ্য কোয়েশ্চেনে কী আছে, হোয়াট রোল ডিড জহির প্লে ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, জহির কোন ধরনের রোল প্লে করছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে। এটা খুব সুন্দরভাবে লেখা যায় যে জহির রায়হান ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। তারপর হচ্ছে হি ওয়াজ, এই লাইনটা লিখবা কোনটা, হি ওয়াজ one of the most trained student to go out in a processing on 21 February despite a ban of such activities imposed by authorities. As a result, he had many other taken. Raihan also present in the historical meeting on তারা এই জিনিসগুলো লিখতে পারবা। He also took part in mass movement, তাহলে সে দেখো ম্যাস মুভমেন্টে অংশগ্রহণ করছে, এই জিনিসগুলো তুমি কি তুলে দিবা সুন্দর করে যে উনি কী করছে। Why did দ্য লিভ হোম, আচ্ছা এখানে বলা হচ্ছে, আচ্ছা এখানে কোশ্চেনটা কিন্তু স্পষ্ট না, ওয়াই ডিড দ্য লিভ হোম, কখন, আচ্ছা স্পষ্ট না এই জিনিসটা। সি নাম্বার দেখি আমরা, হোয়াট ইজ স্টপ জেনোসাইড, কি জেনোসাইড বন্ধ করেছিল। আচ্ছা, দ্য জেনোসাইড, আই থিঙ্ক এটা হবে হোয়াট ইজ জেনোসাইড, বুঝছো। দ্য জেনোসাইড রিফার্স টু মাস টর্চার অ্যান্ড অপারেশন ক্যারিড আউট, মানে জেনোসাইড মানে কি, জেনোসাইড মানে হচ্ছে মানুষকে দুমদাম করে মারি ফেলাই যে সেগুলো। তো এইটা তুমি কীভাবে লিখতে পারবা, এটা তুমি প্যাসেজ থেকে লিখতে পারবা, উত্তর হইল না, এটা তোমাকে কিছু একটু বানিয়ে লিখতে হবে। জেনোসাইড রিফার্স টু
মাস কিলিং, টর্চার অ্যান্ড লিবারেশন অ্যান্ড কী বলে অপারেশন ক্যারিড আউট অ্যান্ড পাকিস্তান আর্মি ডিউরিং লিবারেশন ওয়ারে। এই জিনিসটা একটু দেখে নাও এই টাইপসের। এখানে প্রশ্নগত কিছু ভুল আছে সম্ভবত, বুঝছো। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ মুভি জীবন থেকে নেওয়া? জীবন থেকে নেওয়া মুভির ব্যাকগ্রাউন্ড কী ছিল, মানে এটা কিসের উপর তৈরি করা হয়েছে? তো আমরা জানি যে মুভিটা কী নিয়ে তৈরি করা হয়েছে, যে হি মেড এ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া। দেখছো এই জায়গায় এই যে লেখা আছে বেস্ট অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তো লিখবা জীবন থেকে নেওয়া বেস্ট অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কত 1952। এটাই হচ্ছে কি আমার আনসার। ওয়াই ডিড হি বিকেম ডিসঅ্যাপিয়ার? কেন সে গায়েব হয়ে গেছিল? কারণ এই যে রায়হান লেফট হোম টু হিজ ব্রাদার বাট হি নেভার রিটার্ন রায়হান ড্রিম, মানে সে তার ভাইকে খোঁজার জন্য বাইরে ছিল আর কি হয় নাই, ফিরে আসে নাই। ওইটাই লিখবা। জহির রায়হান ডিসঅ্যাপিয়ার হয় সার্চিং ফর হিজ মিসিং ব্রাদার্স শাহিদুল্লাহ কাইসার ইন মিরপুর ইন ডিসেম্বর 1971 অ্যান্ড নেভার রিটার্ন। তো এটা লিখে দিবা। তো এগুলোই জহির রায়হান পড়ে নাও ইনশাল্লাহ। যদি আসে হুবহু আসলেও ভালো, না আসলে ওই যে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে, সোজা কথা প্যাসেজের অর্থটা তুমি একটু ভালো করে পড়বা। আসো পরবর্তীটায় যাই।